তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে সরকারি প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি। পাশাপাশি সারা দেশে চলছে কর্মবিরতি। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, আপনি তো সেখানে আছেন, শিক্ষকদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, পরবর্তী কোনো কর্মসূচি ঘোষণা করেছে কিনা, সব মিলিয়ে জানাবেন। শহীদ মিনার, সেই শহীদ মিনারে অবস্থান করছেন এবং গতকালকে তাদেরকে শাহবাগে তারা যখন যেতে চেয়েছিলেন তখন তাদের উপরে পুলিশ লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে তাদের প্রায় 120 জনের মতো শিক্ষক নানাভাবে আহত হয়েছেন এবং আপনারা জানেন যে তাদের এই শিক্ষকদের যারা প্রতিনিধি রয়েছেন তাদের মধ্যে থেকে প্রায় 5 জনকে আটক করে রাখা হয়েছিল। কিছুক্ষণ আগেই 5 জনকে মুক্তি দেওয়া হয়েছে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। এবং তাদের যে কর্মসূচি, নতুন তারা কর্মসূচি ঘোষণা করবেন এবং তারা মূলত যেই 3টি দাবি জানাচ্ছেন তার মধ্যে প্রথম যে দাবিটি, এই মুহূর্তে এই প্রাথমিকের শিক্ষক যারা রয়েছেন তারা 13তম গ্রেডে বেতন পেয়ে থাকেন এবং তাদের এই বেতনের যে গ্রেডটি রয়েছে এটি 10ম গ্রেডে উন্নীত করার জন্য তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি যে তারা যখন চাকরিতে যোগদান করবেন সেই চাকরিতে যোগদানের পর 10ম বছর এবং 16তম বছরে যেন তাদের পদোন্নতি দেওয়া হয়, যেন তাদের বেতন উন্নীত করা হয়, সেই বিষয়টি তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি স্বতন্ত্রভাবে তাদের যে পদোন্নতিগুলো হচ্ছে এটি যেন বিভাগীয় পর্যায়ে দেওয়া হয়, এই 3টি দাবি তারা জানিয়েছিলেন। এবং তাদের যে দাবি ছিল যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে তারা প্রাথমিক ও গণশিক্ষা যে উপদেষ্টা রয়েছেন তার পদত্যাগ দাবি করবেন। কিছুক্ষণ আগে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবির প্রেক্ষিতে এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে তাদের যেই বক্তব্য সেই বক্তব্য আমরা এখন দেখতে পাচ্ছি। একজন বক্তব্য দিচ্ছেন যিনি গতকালকে পুলিশি হামলায় আহত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তাদের কর্মসূচি ঘোষণা করা হবে, আমরা সেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে।